কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, হুন্ডেটা ব্রেক করে চেনটা টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, খালি পাও দুটি আর সাইড দিয়ে। ওই কুকুরও যা ওইটাও তাই। কথা কয় না কেন? আছে আছে যুবক, ভালো হয়ে যাও। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে তোমার যা কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। এই ওয়াজ শোনার পর মনে করেন এমনি বলতেছে, রাখবেন কইরেন না। হুজুর বলেছে পানি নিবা, মাটি নিবা, টিস্যু নিবা, কথাকে বোঝেন নাই? বলছে যদি ঠেকা কাজ পারি দেওয়ার জন্য কিছুই খুঁজে না পাও, রাস্তার বালু দিয়ে হলো কাঁসার বালু, কথাকে বোঝেন নাই? একজন রাত 2টার পরে মাহফিল শেষে যাইতেছে আর পেশাব করছে হঠাৎ করে, আর তখন হুজুরের ওয়াজ মনে হয় গেছে, হাই রে, হুজুর বলছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরে আযাব হবে, অতএব আজ থেকে আমল শুরু। তোর কাছে টিস্যু নাই, মাটিও নাই, পানিও নাই। হুজুর বলছে ঠেকা কাজ পারি দিবে রাস্তার বালু দিয়া, কিছু বালু জড়াইয়া জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে, কামড় দেওয়া শুরু করছে। ও তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, দোষ কি হুজুরের না ওর? দেখার দরকার আছে না নাই? পথের মধ্যে কত কিছু থাকতে পারে, কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে কোন? মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বইসে পেশাব করে, ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বইসা পেশাব করে, আছে না নাই? মাদ্রাসার হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। যে মানুষেরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তার কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। এই যে পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করেন না, রেডি থাকেন, কবরে পিটানো হবে, কথা কয় না? 30-40 বছর বয়স, পেশাব করে, পানিও নেয় না, টিস্যু নেয় না, মাটিও নেয় না, এরকম মুসলমান আছে না? আপনার শরম লাগে না? 2-1 ফোঁটা পরিয়ে পরিয়ে যে লুঙ্গিটা মেখে যায়, প্যান্টটা মেখে যায়, কি সুন্দর সুগন্ধি বের হয় নাকি? কবে সংশোধন হবেন? কষ্ট পাচ্ছেন? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 7-8 বছর বয়স, কি সুন্দর বইসা পেশাব করে, টিস্যু ব্যবহার করে, উজু বানায়, বাড়িতে এসে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজন ময় মুরব্বী দেখলে সালাম দেয়, রাস্তাঘাটে চলাফেরার পথে যত মানুষকে দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা। মাদ্রাসায় সন্তানকে পড়াইলে আদর্শ মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, কথা বলে ঠিক না? কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া একটা মানুষকে আপনি গড়ে তুলতে পারবেন না, কথা বলে ঠিক না? আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, হুন্ডেটা ব্রেক করে চেনটা টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, খালি পাও দুটি আর সাইড দিয়ে। ওই কুকুরও যা ওইটাও তাই। কথা কয় না কেন? আছে আছে যুবক, ভালো হয়ে যাও। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে তোমার যা কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। এই ওয়াজ শোনার পর মনে করেন এমনি বলতেছে, রাখবেন কইরেন না। হুজুর বলেছে পানি নিবা, মাটি নিবা, টিস্যু নিবা, কথাকে বোঝেন নাই? বলছে যদি ঠেকা কাজ পারি দেওয়ার জন্য কিছুই খুঁজে না পাও, রাস্তার বালু দিয়ে হলো কাঁসার বালু, কথাকে বোঝেন নাই? একজন রাত 2টার পরে মাহফিল শেষে যাইতেছে আর পেশাব করছে হঠাৎ করে, আর তখন হুজুরের ওয়াজ মনে হয় গেছে, হাই রে, হুজুর বলছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরে আযাব হবে, অতএব আজ থেকে আমল শুরু। তোর কাছে টিস্যু নাই, মাটিও নাই, পানিও নাই। হুজুর বলছে ঠেকা কাজ পারি দিবে রাস্তার বালু দিয়া, কিছু বালু জড়াইয়া জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে, কামড় দেওয়া শুরু করছে। ও তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, দোষ কি হুজুরের না ওর? দেখার দরকার আছে না নাই? পথের মধ্যে কত কিছু থাকতে পারে, কথা কোন ঠিক না? বাজান গো, মন খারাপ করবেন না। ছোট্ট বাচ্চা স্কুলের ব্যাগ নিয়ে পেশাব করে আর লিখতেছে, ধমক দিয়ে জিজ্ঞাসা করলাম বাবা রে কোন জায়গায় পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো তুমি এইভাবে দাঁড়ায় কেন পেশাব করো? পেশাব দিয়ে আবার লিখতেছো, ব্যাপারটা কি? বলে হুজুর সেই কথা বললেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমনটা দেখতেছে তেমনটা শিখতেছে, কথা কোন ঠিক না? কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে শিক্ষকেরা ছাত্রকে, এদিকে খেয়াল করেন, ছাত্ররা শিক্ষককে ধরে এমন পিটান পিটায়, শিক্ষকের কাপড় খুলে নেয়। কলেজের মধ্যে দেখেন, ক্যাম্পাসগুলোতে দেখেন, কলেজ ক্যাম্পাসগুলোতে দেখেন, ছাত্রীর কাঁধে এদিক ছাত্রীর পিঠে আর একটা ছাত্র হেলান দিয়ে বসে আছে,
স্যার দেখতেছে আর হাসতেছে আর বলে চালিয়ে যাও, কথা কয় না? আবার এমনও ছাত্র ছাত্রী আছে শিক্ষকের সাথে এতই ফ্রি, বলে স্যার আমি তো বান্ধবীর সাথে একটু টাইম পাস করতেছি, তো 10 টাকার বাদাম পিস এনে দিতেন খুশি হইতাম। স্যার আবার বাদাম কিনে এনে এদেরকে দেয়, কথা কন না কেন? এরকম আছে না নাই? আজকে চোখ তাকাইলেই বোঝা যায় কোথায় কি চলতেছে। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানকে আমরা দিন শিখাবো, পরকালমুখী শিক্ষা দেব, কথা বলে ঠিক কিনা? দুনিয়াবি যেটুকু না শিখলেই নয় সেটুকু শিখাবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই বাজান গো, কথা অনেক বলার আছে, যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথা নত করে সিজদার তাসবিহ পাঠ করি, কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ যা দেখবেন খালি ফিসফিস করে, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো কয়। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান। আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা রব শব্দ আছে না নাই? এরপরে নামাজের সালাম ফিরানোর পর যখন মালিকের কাছে হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গা রব। যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটাকে দে বলবে বাবা নাই, মেয়েটাকে দে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রীকে দে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়া দেবে, দেখে রঙিন পোশাক কইলা অলঙ্গ করাইয়া দেবে, বাজান গো আমার গোসল করাইয়া দেবে, বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করানোর পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের রাখা খাটিয়াতে তুইলা 4 জন বর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। 3 জন ব্যক্তি কবরে নামিয়া আপনার আমার লাশটা কবরে রাখার পর এক একে সবাই কবর থেকে উঠে আনবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেয়, কবরে হয়ে যায় ঘর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়া একে একে চলে যায়। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইকা যাইও
পাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাই না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। হাজার হাজার বছর সেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাইছেন। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করার সময় নাই বাজান গো। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করে থাকো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনারে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে আঘাত করে বাজান গো দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? সবাইকে কবরে যেতে হবে বাজান, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটেছে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্তা গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কি না?